আভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ এক দশক পর নিজ জেলা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় পৃথক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ অনেকেই ষড়যন্ত্রে মেতে উঠেছে এই দেশে সত্যিকারের গণতন্ত্র বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে। সেই ষড়যন্ত্রকারীদের বীজনাথ ভেঙে দিতে হবে হুঁশিয়ারি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা ক্ষমা চাইলেও কুকর্মের বিচার হবে, কোনো অন্যায় নির্যাতন চলবে না উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেবার আহ্বান জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। যদি আমরা আন্দোলন বন্ধ করি, হাসিনা ফ্যাসিবাদী দূষররা সুযোগ পাবে। সেই সুযোগ কি আপনারা দিবেন? বাংলাদেশে আবার কখনো আওয়ামী বাকশালী শক্তির গণহত্যাকারীদের কি রাজনীতি করতে দেবেন? তারা কি বাংলাদেশে রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের অধিকারকে আমরা ইনশাআল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখবো।